প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের 4th সেমিস্টারের সোশিওলজি জেনারেল এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। ইতিমধ্যে তোমরা 4th সেমিস্টারের আমাদের চ্যানেলে যে ভিডিওগুলি পোস্ট করা হয়েছে সেখান থেকে তোমরা হুবহু কমন পেয়েছো। আজকের ভিডিওতে মাত্র 16টি প্রশ্ন রাখা হয়েছে। এই 16টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা পরীক্ষায় সবকটি প্রশ্ন 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। সাবজেক্ট সোশিওলজি জেনারেল, পেপার কোড DC4 অথবা GE4, পেপার নেম ইন্ডিয়ান সোশ্যাল ইস্যুস অ্যান্ড প্রবলেমস। তোমাদের মোট 32 নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। আর তোমাদের পরীক্ষায় মান 8-এর 8টি প্রশ্ন থাকবে। সেই 8টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 4টি লিখতে হবে, অর্থাৎ 8×4 = 32। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। 1. ভারতে জাতিভেদ প্রথার পরিবর্তনশীল প্রবণতাগুলি বর্ণনা করো, অথবা ভারতের জাতিভেদ প্রথায় পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। 2. দৈনন্দিন জীবনে ধর্মের ভূমিকা ব্যাখ্যা করো। 3. সামাজিক বৈষম্য কি, উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। 4 পর্বে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো, অথবা ভারতের জনসংখ্যার দ্রুত বৃদ্ধির কারণগুলি ব্যাখ্যা করো। জনসংখ্যা বৃদ্ধির কারণের পাশাপাশি তোমরা জনসংখ্যা বিস্ফোরণের ফলাফলগুলি দেখে রাখবে। তবে এবছর তোমাদের পরীক্ষায় কারণগুলি আসার সম্ভাবনা খুবই রয়েছে। এরপর পর্বে 5. ভারতে তপশিলি জাতির জন্য গৃহীত সাংবিধানিক ব্যবস্থাগুলি কি কি, অথবা ভারতে তপশিলি উপজাতিদের অর্থাৎ ST-দের জন্য গৃহীত সাংবিধানিক বিধানসমূহের উপর আলোচনা করো। অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা তোমাদের লিখতে হবে, যেমন SC, ST, OBC। প্রশ্নটি আবার এভাবেও আসতে পারে, ভারতের সংখ্যালঘুদের গুরুত্বপূর্ণ সমস্যাগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলির উত্তর প্রায় একই হবে। এরপর 6. সামাজিক সমস্যা হিসেবে শিশু শ্রম সম্পর্কে আলোচনা করো। 7. ভারতীয় সমাজের বিধবাদের দৈনন্দিন সমস্যার সম্পর্কে আলোচনা করো। 8 পর্বে ভারতবর্ষে বেকারত্ব বৃদ্ধির কারণগুলির উপর আলোকপাত করো, অথবা বেকারত্ব কাকে বলে, ভারতের বেকারত্বের কারণগুলি আলোচনা করো, অথবা ভারতে বেকারত্বের কারণে সমস্যাগুলি আলোচনা করো। যে প্রশ্নগুলির পাশে তোমরা 3টি স্টার চিহ্ন দেখতে পাচ্ছ সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং সবার আগে এই প্রশ্নগুলি তোমাদের রেডি করতে হবে। 9 পর্বে ভারতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্পর্কে আলোচনা করো। 10. জাতির সংজ্ঞা দাও, জাতি ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 11. গ্রামীণ ভারতের দারিদ্র্যের মুখ্য কারণগুলি উল্লেখ করো, অথবা দারিদ্র্য কি, ভারতে শহরাঞ্চলে দারিদ্র্যের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তবে গ্রামীণ ভারতের জায়গায় শহরা অঞ্চলে দারিদ্র্যের কারণগুলিও পরীক্ষা আসতে পারে। দুটি প্রশ্নই তোমরা খুব ভালো করে দেখবে। 12. ভারতে জনবিস্ফোরণের ফলাফলগুলি উল্লেখ করো। 13 পর্বে নারীর বিরুদ্ধে হিংস্রতা বিষয়ে আলোচনা করো, অর্থাৎ নারী নির্যাতন সম্পর্কে আলোচনা করো। 14 পর্বে বর্ণ এবং জাতির উপর টিকা লেখো, অথবা প্রশ্নটি আসতে পারে শ্রেণী কি, জাতি এবং শ্রেণীর মধ্যে পার্থক্য নিরূপণ করো। তোমাদের পরীক্ষায় হয় বর্ণ এবং জাতির মধ্যে পার্থক্য দিতে পারে, অথবা জাতি এবং শ্রেণীর মধ্যে পার্থক্য দিতে পারে। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। 15 পর্বে গণ নিরক্ষরতার সমস্যাগুলির উপর বিস্তারিত আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন 16 নম্বর, ভারতে পরিবারে কিভাবে শিশু নির্যাতন সংঘটিত হয় তা আলোচনা করো। এই ছিল সম্পূর্ণ সাজেশন। এই প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করলে তুমি পরীক্ষায় এখান থেকেই 100% নিশ্চিত কমন পেয়ে যাবে।